ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 9:45, মঙ্গলবার, পুজো হয়ে গেছে। এদিকে টিফিন হচ্ছে, রাইস কুকারে টিফিন হচ্ছে, আর ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ আর মাছ ভাজা। বললাম না কাল রাতে মাছ এনেছিল, তো ওই সকালের জন্য রেখে দিয়েছিল। সকালে তো কারি টারি ঝোল টোল খেতে ভালো লাগে না, ভাজাই খেয়ে যাব। তো আজকে আমি অফিসে একা, আজকে ভাগ্যশ্রী আসবে না, ওর আজকে ওয়েডিং অ্যানিভার্সারি। ওর কেকটাও নিয়ে যাব। ও মোটামুটি আমি পৌঁছানোর 10-20 মিনিট পরেই এসে নিয়ে যাবে কেকটা। তো যাই হোক, অফিসে যাই। আজকে মায়ের বাড়ি যাবো না, আজকে বিকেলে একটু প্যাকিং করতে হবে। পরশুদিন বার হচ্ছি অফিস থেকে, কিছুই গোছাইনি। My cake is ready. It's a chocolate cake, 1.5 kg, 2-tier cake for dear Bhagyashri. Today is our wedding anniversary, the first wedding anniversary, and she has ordered me this cake. So I hope she will like it. These flowers are artificial, but for design I have kept it here. Hope you all like it. Please reply in comment section. So আমার কেকটা এখন প্যাক হচ্ছে। কেক সবসময় ডিপি প্যাক করে দেয়, কেন আমি অনেক আগে একটা কেক ডেলিভারি দেওয়ার সময় আমি একটা ব্লেন্ডার করে দিয়েছিলাম। এই যে বাক্সর যে এইজেসগুলো ঢোকায়, এই জায়গাটা ঢোকা থেকে আবার কেকের মধ্যে ঢুকে গেছে, তো আমি এই রিস্কটা নিই না। তো দেখুন বন্ধুরা, একটা কিছু সাকসেসের পেছনে না একজনের কিন্তু কোনোদিনও হাত থাকে না, এটা আমি ডেফিনেটলি কোনোদিনও মানবো না। কেকটা হয়তো আমি বানিয়েছি, বাট দেন এই প্যাকেজিং, এই প্রেজেন্টেশন, টিল ডেলিভারি ও আমাকে অনেক সাপোর্ট দেয়, অনেক হেল্প করে। সো আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু হিম। তো বাক্সটাও হয়তো আপনাদের খুব ভালো লেগেছে। এই বাক্সটা অনেক প্রাইসি, জাস্ট বিকজ ভাগ্যশ্রীকে দেবো এই জন্য আমি এই বাক্সটা নিলাম। বাট নর্মাল কাস্টমারকে আমি একটু কম দামি বাক্সই প্রেফার করি, তাহলে আমার কোনো প্রফিট হয় না। তো যাই হোক, আমি প্যাকিংটা করে নিই কমপ্লিটলি। সো ফাইনালি আমার কেক বক্সিং রেডি। এখানে ক্যান্ডেল আমি ভেতরে দিয়েছি একটা, আর এটা ও বলেছিল স্পার্কল ক্যান্ডেল হলে ভালো হয়, এটা একটা দিয়েছে, একটা নাইফ দিয়েছি। তো দেখি আফটার ডেলিভারি ও কীরকম ভালো পায় আমি আপনাদের ডেফিনেটলি জানাবো, মানে আমি ওকে দিয়ে জানাবো আপনাদেরকে আমার ভ্লগে। তো চলুন বন্ধুরা, অফিসে যাই, তারপর দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, পার্লার থেকে চলে এসেছি, থ্রেডিং টেডিং করে আসলাম, অনেক দিন পরে করলাম। তবে পরশুদিন বার হচ্ছে তার জন্য করা, নাহলে হয়তো আরও কয়েকদিন পর করতাম। এখন বাজে পুরো 8:30, চাল টাল ভিজিয়েছি, মাছ ফাছ বের করে রেখেছি, মাছ ছিল, দেখি রাত্রে কিছু করব। এখন আমি চট করে একটু প্যাকিং করিনি, আমার কিছু প্যাকিং হয়নি। এই দেখুন ব্যাগ ফ্যাগ বার করে রেখেছি, যা যা ড্রেস নেব, দুটোই তো ড্রেস নেব, কেননা পরশুদিন রাতের ট্রেন, তার পরের দিন পৌঁছবো, সারাদিন থাকবো, রাতটা থাকবো, তার পরের দিন আবার দিনের বেলার ট্রেন, মানে স্যাটারডে রাত্রে ফিরেই আসবো। যেখানে যাচ্ছে জায়গাটা ভীষণ সুন্দর। ইট ইজ নট ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস लार्जेस्ट आइलैंड, माजुली। আপনারা গুগলে সার্চ করতে পারেন। मैं जहाँ जा रही हूँ उस जगह का नाम है माजुली। वो वर्ल्ड का सबसे बड़ा आइलैंड है।
तो आप लोग गूगल करके देखिएगा, बहुत ही सुंदर दीप है। मैं कभी नहीं गई, आई विल बी विजिटिंग द प्लेस फॉर द फर्स्ट टाइम, तो मैं भी बहुत एक्साइटेड हूँ एक्सप्लोर करने के लिए। और भाग्यश्री जा रही है मेरे साथ और मेरे बाकी टीम मेंबर्स जाएंगे, मेरी बॉस जा रहे हैं और कुछ बंदे जा रहे हैं हमारे ऑफिस के। तो मैं जहाँ जहाँ जाऊँगी वहाँ पे आप लोगों से शेयर करूँगी, आप लोग को भी बहुत अच्छा लगेगा ये जगह। तो चलिए झट से पैकिंग कर लेते हैं। ये जो बैग है ये मेरी मम्मी का है। मेरे पास एक्चुअली सूटकेस के अलावा कुछ भी नहीं है, तो 2 दिन के लिए जा रहे हैं और हम लोग वहाँ पे बोट पे सफर करेंगे। আমরা যেখানে যাচ্ছি ওখানে বোট দিয়ে যেতে লাগবে ট্রেন থেকে নেমে, তো হেভি লাগেজ নিতে বারণ করেছে। আর 2 दिनों জন্য हेवी लगेज निয়ে लाभ नहीं। तो ये बैग मेरी दीदी बहुत पहले वो थाईलैंड से मेरी मम्मी के लिए उसने लाया था। तो ऐसे बहुत सारे बैग्स है जो मेरी दीदी बाहर जाती थी ना तो वो लेके आती थी। मेरे पास नहीं है, लेकिन अभी मेरा पता नहीं मैंने कहाँ रखा है। तो ये बैग मम्मी के हाथ के सामने था तो मुझे दे दिया मम्मी ने, बोला इसमें ही लेके जाओ। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এখন বাজে আজকে লেট হয়ে গেল, পুরো 11টা বাজে। তো আমার ভীষণ হাঁচি হচ্ছে, জানি না আমার সাইনাস বেড়ে গেছে। তুলসীটা আজকে দিলাম না, তুলসী খাবো, যে ওষুধ কোথায় আছে? ওই তো তুলসী, ওই তো ওই একটা বললাম না, আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দাঁড়ান একটু নিয়ে আসো না তুলসীটা। এত ভালো না ওষুধটা, আপনাদের যদি কারো লাগে আমাকে জানাবেন কমেন্টে। রিয়েলি এটা বহুত কম দাম আর বহুত ভালো। কত প্রাইস এটা? 300। এটা 300, কিন্তু ড্রপ লাগে, মানে অল্প অল্প ড্রপ লাগে, 5 ড্রপ 6 ড্রপ করে ব্যবহার হয়। এর জন্য 300টা দিলেও ওয়ার্থ ইট। অনেক দিন যায়, ভীষণ অনেক দিন যায়। ঘরে একটা রাখতে লাগে। এই যে দেখুন পঞ্চ তুলসী, বললাম না আমার যখন যখন বেশি হাঁচি আমি খাই, রিয়েলি সঙ্গে সঙ্গে রেজাল্ট পাই। এত ভালো এই প্রোডাক্টটা। আর এইটা হলো এই যে সেদিন দেখিয়েছিলাম বাতাহারি বাটি, ভীষণ ভালো এটা। আমি কয়েকদিন ধরে খাচ্ছি। আমরা ওই যে আপনাদেরকে আরেকটা ব্লগে দেখিয়েছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত ডেইলি 2 বেলা করে আমরা একটা করে খাচ্ছি। ব্যথা ফ্যাথা বহুত কমে গেছে, ট্রাস্ট মি। তো অবশ্যই আপনারা এই তুলসীটা, এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, যদি কারো লাগে আমাকে জানাবেন, বা অন্য কোনো আয়ুর্বেদিক সেন্টার থেকেও আপনারা পেতে পারেন। কিন্তু সব আয়ুর্বেদিক সেন্টারে কিন্তু আয়ুর্বেদিক জিনিস বিক্রি হয় না। तो এটা আপনারা একটু টেস্ট মানে দেখে নেবেন আর কি, जांच परख कर लीजिएगा। तो ठीक है फ्रेंड्स, आज के लिए इतना ही। कल फिर मिलेंगे आप लोग के साथ एक नए व्लॉग के साथ। टिल देन गुड नाइट, बाय बाय।